তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? যেই তাকওয়া থাকলে রিকশাওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে। তাকওয়া কোন জিনিস? যেই জিনিস থাকলে দারোয়ানের দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে। তাকওয়া কোন জিনিস? যেই জিনিস থাকলে একজন মেথরের দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে। তাকওয়া কোন জিনিস? যেই জিনিস থাকলে দিনমজুরের দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে। আসেন, তাকওয়া, তাকওয়া হইল দুইটা জিনিসের নাম। কয়টা জিনিস? একটু মুখস্থ করতে হবে। কয়টা জিনিস? তাকওয়া দুইটা জিনিসের নাম। দুইটা জিনিস যার ভিতরে যত বেশি, ওই ব্যক্তির ভিতরে তাকওয়াও তত বেশি। আর যেই ব্যক্তির ভিতরে তাকওয়া যত বেশি, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দামিও তত বেশি। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিসের নাম তাকওয়া। নাম্বার এক নাম্বার তাকওয়ার নাম হইল তারকুল মুনকারাত। তাকওয়ার এক নাম্বার নাম হইল তারকুল মুনকারাত। যত গুনাহ দুনিয়াতে আছে সমস্ত গুনাহগুলোকে বর্জন করা। যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে বর্জন করার নাম হইল তাকওয়ার একটা অংশ। তাকওয়া, তারকুল মুনকারাত। গুনাহ যত আছে সব ছাড়তে হবে। গুনাহের মধ্যে ছোট বড় কোনো হিসাব নেই। গুনাহ তো গুনাহ, গুনাহ তো গুনাহ। পায়খানা এতটুকু যা একটু তা। আপনি কি পায়খানা একটু গায়ে মাখায় হাঁটবেন? যেহেতু অল্প পায়খানা, সমস্যা কি? এরকম মাখি আমরা? গুনাহ তো গুনাহ। গুনাহ মানেই নাপাক, গুনাহ মানেই নাজিস। গুনাহ অল্প হোক আর বেশি হোক, ছোট হোক আর বড় হোক, গুনাহ যেই ব্যক্তির ভিতরে আছে ওই ব্যক্তির ভিতরে তাকওয়া পূর্ণাঙ্গ নেই। এখন বলেন, একজন মানুষ যদি সুদ খায়, সুদ খায় আর বলে আমি মুত্তাকি, বলেন লোকটা কি সত্যিকার মুত্তাকি না ভণ্ড? একজন মানুষ ঘুষ খায় টেবিলের নিচ দিয়া আর বলে আমিও মুত্তাকি, আমার কোনো গুনাহ নাই, আমি তাকওয়াবান, বলেন লোকটা কি সত্যিকার মুত্তাকি নাকি ভণ্ড? একজন মানুষ মিথ্যা কথা বলে, দিনে 100 বললে 90টা মিথ্যা বলে, ওই মানুষটা যদি বলে আমি মুত্তাকি, লোকটা কি মুত্তাকি না ভণ্ড? একজন মানুষ সে মানুষের সাথে সর্বদা খারাপ আচরণ করে, দুরাচার করে, ওই মানুষ যদি বলে আমি মুত্তাকি, তাহলে লোকটা কি মুত্তাকি না ভণ্ড? একজন মানুষ মসজিদে আসে না, নামাজ পড়ে না, কিন্তু বলে আমি মুত্তাকি, লোকটা কি মুত্তাকি না ভণ্ড? যত গুনাহ আছে, যেই ব্যক্তির ভিতরে গুনাহ আছে ওই ব্যক্তি যদি বলে আমি মুত্তাকি, লোকটা মুত্তাকি না ভণ্ড? তাহলে এক নাম্বার দায়িত্ব হলো গুনাহ ছাড়তে হবে, গুনাহ বর্জন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি গুনাহকে বর্জন করতে পারবো না ততক্ষণ পর্যন্ত মুত্তাকিও হতে পারবো না। আর যতক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবো না, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে স্যালুট দিলেও আল্লাহ তাআলার কাছে আমি দামি না। আল্লাহ তাআলার কাছে আমি একটু দামি না, কারণ আমার ভিতরে তো তাকওয়া নেই। দামি হওয়ার কারণই তো তাকওয়া। যখন আমার ভিতরে দামি হওয়ার কারণই নেই, আমি তো মুত্তাকি হইতেই পারি না। তো এক নাম্বার কাজ হইল তারকুল মুনকারাত, গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে। নাম্বার দুই নাম্বার কারণ মুত্তাকি হওয়ার জন্য ফি'লুল খায়রাত, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো করা। গুনাহ বর্জন করা, নেকি অর্জন করা, এই দুইয়ের নাম হইল তাকওয়া। একজন মানুষ যদি গুনাহ বর্জন করে, একজন মানুষ যদি নামাজ না পড়া ছেড়ে দেয়, মানে সর্বদা পড়ে, তাহলেই তো ফি'লুল খায়রাত হইল। একজন মানুষ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, সেই তো ভালো কাজের মধ্যে ঢুকে গেল। যেই মানুষটা সুদ খাওয়া ছেড়ে দেয়, এই মানুষটাই তো ভালো কাজের মধ্যে ঢুকে গেল। যেই মানুষটা গীবত করা ছেড়ে দেয়, এই মানুষটাই তো ভালো কাজের মধ্যে ঢুকে গেল। তাহলে বোঝা গেল এক নাম্বার তারকুল মুনকারাত। যদি কেউ গুনাহ বর্জন করতে পারে তাহলে তার জন্য তাকওয়ার দ্বিতীয় স্টেপ ফি'লুল খায়রাত, ভালো কাজ করা অটোমেটিক সহজ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الكريم সকলেই মোহাব্বতের সাথে দিলের গভীর থেকে মদিনাওয়ালার প্রেমে এশকে মোহাব্বত জানানো দরুদ পাঠাই। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। জুমার নামাজের আদায়ের পূর্বলগ্নে কোরআন ও হাদিস থেকে কিছু সময় কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষের একটা তবিয়ত হলো অভ্যাস, এটা সত্যাগত একটা তবিয়ত। প্রত্যেকটা মানুষ চায় সম্মানী হইতে, সে সম্মানী হবে। এই সম্মানিত হওয়ার জন্য যা যা করা লাগে মানুষ তাই করতে রাজি। যদি মনে হয় যে সম্মানী হইতে গেলে আমাকে মানুষ খুন করতে হবে, সে খুন করতে রাজি। কি হয় না? যদি মনে হয় যে আমি সম্মানী হইতে চাইলে, সম্মানী হওয়ার জন্য আমাকে মানুষের ধন সম্পদ লুটপাট করা লাগবে, সে লুটপাট করতে রাজি। কিন্তু সম্মান চাই, মর্যাদা চাই। এই যে সম্মান চাওয়া, সম্মান প্রাপ্তি এবং পাওয়া, এই সম্মান চাওয়া এবং পাওয়ার মধ্যে ব্যবধান কি, পাওয়ার সঠিক মাধ্যম কি, সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলতেছেন, ও মানুষ সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে দুইজন মানুষ থেকে, একজন পুরুষ একজন নারী, অর্থাৎ বাবা আদম এবং মা হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে তোমাদের সমস্ত মানুষগুলোকে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক নারী এবং এক পুরুষ, এই দুইজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আবার সৃষ্টি করার পরে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে বংশে বিভক্ত করে দিয়েছি।
আমরা এইখানে যে কয়েকজন মানুষ আছি বলেন, সবাই তো একই বংশের, একই গোত্রের। কেউ এখানে আছেন খান বংশ, কেউ আছেন মিয়া বংশ, কেউ তো আছেন হয়তো ভুইয়া বংশ, কেউ আছেন চৌধুরী বংশ। এই যে বিভিন্ন বংশের যেই তারতম্য পার্থক্য, আবার বিভিন্ন গোত্র বিভিন্ন এলাকা ভিন্ন আছে। আমি এই এলাকার মানুষ, তো আপনি ওই এলাকার মানুষ। এই যে বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত করা, বংশে বংশে বিভক্ত করা, আল্লাহ তাআলা বলতেছেন ওমা জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, দুইজন মানুষ থেকে তোমাদের সকলকে বানিয়েছি, এরপরে তোমাদের সকলকে আবার বিভিন্ন গোত্রে গোত্রে বংশে বংশে বিভক্ত করে দিয়েছি। কেন? আমরা এটাকে মনে করি সম্মানের কারণে। আমরা এটাকে কি মনে করি? আমি চৌধুরী তো আমি সবচাইতে সম্মানী, আমি ভুইয়া তো আমি সম্মানী। আমরা এটাকে সম্মানের কারণ মনে করি, যে এই যে বংশের পার্থক্য, এটা সম্মানের কারণ, এটাই সম্মানের কারণ। আল্লাহ তাআলা বলেন এটা কোনো সম্মানের কারণ না। বিভক্ত করেছি এই বংশের ভিন্নতায় আসা। তুমি খান বংশ আসছো, তুমি অনেক সম্পদওয়ালা, তোমার অনেক দাম, এটার কোনো দামের কারণ না। কেন বানিয়েছি? লিতাআরাফু, কেবলমাত্র যাতে পরস্পর পরিচিতি সহজ হয়। এই জন্য ভাই তুমি কোন বংশের মানুষ? আমি তো ওই খান বংশের মানুষ। এই যে পরিচিতি, পরস্পর পরিচিতি সহজ করার জন্য, একে অপরকে যাতে চিনতে পারো, এই পরিচিতির জন্য আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে বানিয়েছি। এর বাহিরে কিছুই না। মানুষের মধ্যে যেই তারতম্য, দুনিয়ার যেই ফারাক, এক মানুষ ধনী আরেকজন গরিব, একজন মালিক আরেকজন ড্রাইভার, একজন মালিক আরেকজন তার দারোয়ান, একজন রিকশাওয়ালা আরেকজন রিকশার প্যাসেঞ্জার, এই যে পার্থক্য, আল্লাহ তাআলা বলেন এই পার্থক্যের কোনো হিসাব নাই। মর্যাদার মধ্যে এই পার্থক্যের কোনো হিসাব নাই। পার্থক্যের হিসাব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলতেছেন, হ্যাঁ এবার আসো, এই যে এত মানুষ সবাই তো সমান, শুধু পরিচয় মাত্র, তাহলে সম্মানী কে? আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এর আগে একটা প্রশ্ন জানতে চাই, বলেন কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে অপ্রিয় হয়, অপছন্দের হয়, গোটা দুনিয়ার মানুষের কাছে যদি সে পছন্দনীয় হয়, সে কি দামি না কম দামি? কম দামি। এবার তার উল্টা আসেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে দামি হয়, সম্মানী হয়, গোটা দুনিয়ার সমস্ত মানুষের কাছে যদি সে অসম্মানী হয়, কম দামি হয়, বলেন লোকটা কি কম দামি না বেশি দামি? আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা নিজেদেরকে যে যেটাই বলো না কেন, যে নিজেদেরকে দামি মনে করো না কেন, যে নিজেদেরকে কম দামি মনে করো না কেন, যে যেটাই মনে করো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে ওই মানুষের দাম বেশি যার তাকওয়া যত বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রিয় সেই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে তাকওয়া বেশি। আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ সেই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে তাকওয়া বেশি। তাহলে বোঝা গেল যেহেতু মর্যাদার হিসাবটা তাকওয়ার সাথে, মর্যাদার হিসাবটা যেহেতু শুধুমাত্র তাকওয়ার সাথে, দুনিয়ার হিসাবে না, তাহলে বোঝা গেল ইমামের চাইতেও মুসল্লি আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার সম্ভাবনা আছে। বুঝেন নাই? সম্ভাবনা আছে না নাই? বাড়ির মালিকের চাইতে দারোয়ানের দাম আল্লাহ তাআলার কাছে বেশি হওয়ার সম্ভাবনা আছে না নাই? গাড়ির মালিকের চাইতে ড্রাইভারের দাম বেশি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কোম্পানির মালিকের চাইতে কোম্পানির নিম্ন শ্রেণীর একটা কর্মচারীর দাম বেশি আল্লাহ তাআলার কাছে হওয়ার সম্ভাবনা আছে না নাই? রিকশায় পিছনে যেই প্যাসেঞ্জার বসা আর সামনে গামছা গায়ে দিয়া যেই রিকশাওয়ালা পেডেল মারে, আল্লাহ তাআলার কাছে ওই পিছনের লোকের চাইতে সামনের লোকটার দাম বেশি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কারণ এখানে হিসাব ওই রিকশার পেডেল মারা আর পিছনে বসা না, হিসাব হইল তাকওয়া কার বেশি। তাকওয়া কার বেশি? তাকওয়া যার বেশি, আল্লাহ তাআলার কাছে দামও তত বেশি। আমরা দামি হইতে চাই কি চাই না? দামি হইতে চাই কি চাই না? আমরা চাই কিনা দুনিয়ার কাছে দামি হব না আল্লাহ তাআলার কাছে দামি হব? আল্লাহ তাআলার কাছে দামি হব। যদি আল্লাহ তাআলার কাছে দামি হইতে হয়, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন দুনিয়ার অঢেল সম্পদের মালিক হওয়া
আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার কারণ না। দুনিয়ার দামি দামি গাড়ি হাঁকানো আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার কারণ না। দুনিয়ার দামি দামি পোশাক গায়ে দেওয়া এটা আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার কারণ না। দুনিয়ার অঢেল ক্ষমতা এটা আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার কারণ না। দুনিয়ার বড় বড় ব্যাংকের মালিক এটা আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার কারণ না। সুন্দর চেহারা দামি হওয়ার কারণ না। আল্লাহ তাআলার কাছে দামি হইতে চাইলে তাকওয়া অর্জন করতে হবে। কি লাগবে? তাকওয়া। এর বাহিরে আল্লাহ তাআলার কাছে সম্মানের কোনো কারণ নেই। এবার আসেন তাকওয়া কি জিনিস। তাকওয়া কি জিনিস? যেই তাকওয়া থাকলে রিকশাওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে। তাকওয়া কোন জিনিস? যেই জিনিস থাকলে দারোয়ানের দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে। তাকওয়া কোন জিনিস? যেই জিনিস থাকলে একজন মেথরের দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে। তাকওয়া কোন জিনিস? যেই জিনিস থাকলে দিনমজুরের দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে। আসেন তাকওয়া। তাকওয়া হইল দুইটা জিনিসের নাম। কয়টা জিনিস? একটু মুখস্থ করতে হবে। কয়টা জিনিস? তাকওয়া দুইটা জিনিসের নাম। দুইটা জিনিস যার ভিতরে যত বেশি ওই ব্যক্তির ভিতরে তাকওয়াও তত বেশি। আর যেই ব্যক্তির ভিতরে তাকওয়া যত বেশি ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দামিও তত বেশি। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিসের নাম তাকওয়া। নাম্বার এক নাম্বার তাকওয়ার নাম হইল তারকুল মুনকারাত। তাকওয়ার এক নাম্বার নাম হইল তারকুল মুনকারাত। যত গুনাহ দুনিয়াতে আছে সমস্ত গুনাহগুলোকে বর্জন করা। যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে বর্জন করার নাম হইল তাকওয়ার একটা অংশ। তাকওয়া তারকুল মুনকারাত। গুনাহ যত আছে সব ছাড়তে হবে। গুনাহের মধ্যে ছোট বড় কোনো হিসাব নেই। গুনাহ তো গুনাহ, গুনাহ তো গুনাহ। পায়খানা এতটুকু যা একটু তা। আপনি কি পায়খানা একটু গায়ে মাখায় হাঁটবেন? এটা তো অল্প পায়খানা, সমস্যা কি? এরকম মাখি আমরা? গুনাহ তো গুনাহ। গুনাহ মানেই নাপাক, গুনাহ মানেই নাজিস। গুনাহ অল্প হোক আর বেশি হোক, ছোট হোক আর বড় হোক, গুনাহ যেই ব্যক্তির ভিতরে আছে ওই ব্যক্তির ভিতরে তাকওয়া পূর্ণাঙ্গ নাই। এখন বলেন, একজন মানুষ যদি সুদ খায়, সুদ খায় আর বলে আমি মুত্তাকি, বলেন লোকটা কি সত্যিকার মুত্তাকি না ভণ্ড? একজন মানুষ ঘুষ খায় টেবিলের নিচ দিয়া আর বলে আমিও মুত্তাকি, আমার কোনো গুনাহ নাই, আমি তাকওয়াবান, বলেন লোকটা কি সত্যিকার মুত্তাকি নাকি ভণ্ড? একজন মানুষ মিথ্যা কথা বলে, দিনে 100 বললে 90টা মিথ্যা বলে, ওই মানুষটা যদি বলে আমি মুত্তাকি, লোকটা কি মুত্তাকি না ভণ্ড? একজন মানুষ সে মানুষের সাথে সর্বদা খারাপ আচরণ করে, দুরাচার করে, ওই মানুষ যদি বলে আমি মুত্তাকি, তাহলে লোকটা কি মুত্তাকি না ভণ্ড? একজন মানুষ মসজিদে আসে না, নামাজ পড়ে না, কিন্তু বলে আমি মুত্তাকি, লোকটা কি মুত্তাকি না ভণ্ড? যত গুনাহ আছে, যেই ব্যক্তির ভিতরে গুনাহ আছে ওই ব্যক্তি যদি বলে আমি মুত্তাকি, লোকটা মুত্তাকি না ভণ্ড? তাহলে এক নাম্বার দায়িত্ব হলো গুনাহ ছাড়তে হবে, গুনাহ বর্জন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি গুনাহকে বর্জন করতে পারবো না ততক্ষণ পর্যন্ত মুত্তাকিও হতে পারবো না। আর যতক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবো না, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে সেলুট দিলেও আল্লাহ তাআলার কাছে আমি দামি না। আল্লাহ তাআলার কাছে আমি একটু দামি না, কারণ আমার ভিতরে তো তাকওয়া নেই। দামি হওয়ার কারণই তো তাকওয়া। যখন আমার ভিতরে দামি হওয়ার কারণই নেই, আমি তো মুত্তাকি হইতেই পারি না। তো এক নাম্বার কাজ হইল তারকুল মুনকারাত, গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে। নাম্বার দুই নাম্বার কারণ মুত্তাকি হওয়ার জন্য ফি'লুল খায়রাত, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো করা। গুনাহ বর্জন করা, নেকি অর্জন করা, এই দুইয়ের নাম হইল তাকওয়া। একজন মানুষ যদি গুনাহ বর্জন করে, একজন মানুষ যদি নামাজ না পড়া ছেড়ে দেয়, মানে সর্বদা পড়ে, তাহলেই তো ফি'লুল খায়রাত হইল। একজন মানুষ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, সেই তো ভালো কাজের মধ্যে ঢুকে গেল। যেই মানুষটা সুদ খাওয়া ছেড়ে দেয়, এই মানুষটাই তো ভালো কাজের মধ্যে ঢুকে গেল। যেই মানুষটা গীবত করা ছেড়ে দেয়, এই মানুষটাই তো ভালো কাজের মধ্যে ঢুকে গেল। তাহলে বোঝা গেল এক নাম্বার তারকুল মুনকারাত। যদি কেউ গুনাহ বর্জন করতে পারে তাহলে তার জন্য তাকওয়ার দ্বিতীয় স্টেপ ফি'লুল খায়রাত, ভালো কাজ করা অটোমেটিক সহজ হয়ে যায়।
একটু জিজ্ঞাসা করি, কাজ কয়টা? তাকওয়া অর্জন করার জন্য কাজ কয়টা? 1 নাম্বার সমস্ত গুনাহ বর্জন করা, নাম্বার 2 সমস্ত ভালো আমল অর্জন করা। এই 2টা কাজ যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না আসবে, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে আমার বডির সাথে ফিট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি যত বড় মুত্তাকি দাবি করি না কেন, আমার মাথায় যত বড় পাগড়ি উঠুক না কেন, আমার গায়ে যত বড় জুব্বাই আসুক না কেন, আমি যতই নিজেকে তাকওয়াবান দাবি করি, যতই নিজেকে মুত্তাকি দাবি করি, আল্লাহ তাআলার কাছে আমি মুত্তাকি না, আল্লাহ তাআলার কাছে আমি তাকওয়াবান না, আল্লাহ তাআলার কাছে আমি সম্মানী আর মর্যাদাবানও না। এবার আসেন, এই 2টা তারকুল মুনকারাত, গুনাহ বর্জন, নেক অর্জন, এই 2টা কাজ কখন আসবে, কোন কাজের মাধ্যমে এই 2টা জিনিস অর্জন হবে? খুব সহজ একটা সিস্টেম আজকে আলোচনা করব। একেবারে একটা ইনজেকশন মাত্র, 1 ফাইলই যথেষ্ট ইনশাআল্লাহ। আছে না অনেক রোগে 1 ফাইলই যথেষ্ট। একটা ইনজেকশন যদি গায়ের মধ্যে লাগাই দিতে পারেন, একটা কোষ, 1 ফাইলই যথেষ্ট। আমার মধ্যে তারকুল মুনকারাত যেভাবে চলে আসবে, ঠিক ফিআলুল খায়রাত, ভালো কাজ করারও যোগ্যতা আমার ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। সেই একটা ইনজেকশনের নাম হইল আল্লাহ তাআলার ভয়। কি ইনজেকশন? আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে জয় করা। সর্বদা আমার দিমাগের মধ্যে, আমার জেহেনের মধ্যে এই কথাটা ঢুকায় নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এই আল্লাহ তাআলা দেখতেছেন, এই একটা ইনজেকশন নিজের ভিতরে ঢুকান। খোদার কসম, ওই মানুষ জিন্দেগিতে গুনাহ করতে পারে না। খোদার কসম, ওই মানুষ কখনো নেক কাজ ছাড়তে পারে না। আল্লাহ আমাকে দেখতেছেন। বলেন, অফিসের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকে না? সিসি ক্যামেরা থাকে কিনা? যখন সিসিটিভি ক্যামেরা যদি তাক করা থাকে, আর কর্মচারী যদি জানে যে মালিক আমার এই অবস্থান, তার সামনে টিভির মধ্যে বসে বসে পর্যবেক্ষণ করতেছে, বলেন কর্মচারী কাজে ফাঁকি দিবে তো? নাকি কাজের গতি আরো বাড়ায় দিবে? চেষ্টা করবে বাড়ায় দিতে, কারণ আমার মালিক আমাকে দেখতেছে। তো একজন মানুষ, একজন ইমানদার যদি তার দিমাগের ভিতরে এই কথা একেবারে ঢুকায় নিতে পারে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করতেছেন, ওই মানুষ গুনাহ করে কেমনে? গুনাহ করে কেমনে? সে হাঁটতেছে, সে ভাবতেছে আল্লাহ আমাকে দেখতেছেন, সে কথা বলতেছে আল্লাহ আমাকে দেখতেছেন, সে খাবার খাচ্ছে আল্লাহ আমাকে দেখতেছেন, সে ব্যবসা করতেছে আল্লাহ আমাকে দেখতেছেন, সে অফিসে তার ডিউটি পালন করতেছে আল্লাহ আমাকে দেখতেছেন, ড্রাইভার তার গাড়ি ওয়েট করতেছে আল্লাহ আমাকে দেখতেছেন, একজন বক্তা সে বক্তব্য দিচ্ছে আল্লাহ আমাকে দেখতেছেন, নামাজি নামাজে দাঁড়ায় গেছে আল্লাহ আমাকে দেখতেছেন। যে যাই করুক না কেন, যখন সে ভাবে আল্লাহ তো আমাকে দেখতেছেন, তখন ওই মানুষের ভিতরে গুনাহ তো দূরে থাক, তার আমলের মধ্যে নূর আর নূর সে বাড়তে থাকবে। আল্লাহ আমাকে দেখতেছেন, একটা কথা জাস্ট, আল্লাহ আমাকে দেখতেছেন। এখন একটা প্রশ্ন, যে আল্লাহ কতটুকু দেখেন, এটাও তো একটু বোঝা দরকার। আল্লাহ কতটুকু দেখেন, কতটুকু দূরত্বে দেখেন? বলেন, আল্লাহ তো 1 মাইল দূরে দেখতে পান, দেখতে পান না? 1 মাইল দূরে, 1 মাইল দূরে তো আল্লাহ তাআলা দেখতে পান না? 2 মাইল, 3 মাইল, 3 মাইল দূরে আল্লাহ তাআলা দেখতে পান। আরে আল্লাহ তাআলা তো সবকিছুই দেখতে পান, সবকিছুই দেখতে পান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই টিপস শিখিয়েছেন, এই ইনজেকশন শিখিয়েছেন যে গুনাহ থেকে বাঁচতে হইলে, নেক কাজ করতে হইলে তোমাদেরকে এই ভাবনা মাথার মধ্যে ঢুকায় নিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। হাদিসের মধ্যে আসছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারুক। ও উম্মত,
তুমি যখন ইবাদত করো, তুমি যখন রাস্তা দিয়ে চলো, তুমি যখন দুনিয়ার কোনো কাজকর্ম করো, তুমি যখন কোনো ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও, তখন তুমি মনে মনে ভাবো, আরে আমি তো আল্লাহ তাআলাকে দেখতেছি। মানে তুমি ভাবো যে আমি তো আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আছি। এই কথা চিন্তা করো। নবীজি বলতেছেন যদি এই চিন্তাটা তোমার ভিতরে না ঢুকে, আরে আমি আল্লাহকে কিভাবে দেখতেছি, এটা একটু কঠিন হয়ে যায়। নবীজি বলতেছেন যদি এই ভাবনা তোমার ভিতরে আসতে না চায়, যদি না আসে, তো এতটুকু অন্তত ভাবো ফাইন্নাহু ইয়ারাক, আরে তিনি তো তোমাকে দেখতেছেন, তিনি তো তোমাকে দেখতেছেন। যদি তিনি তোমাকে দেখে তাহলে তুমি ভুল করবা কিভাবে? ছাত্র দেখবেন যখন উস্তাদের সামনে দাঁড়ায় পড়া বলে, এমনি একাকি পড়া বলা আর উস্তাদের সামনে পড়া বলা দাঁড়ায় সামনে সমান না কঠিন? দেখবেন চোখ বন্ধ করে উস্তাদ সামনে দেখতেছেন, আরে আমার তো ভুল ধরে ফেলবে, আমাকে তো এখনই ভুল ধরবে। এই যে পেরেশানি, দেখবেন পেরেশানির মধ্যে ওর যে মনোযোগ, ওর যে পেরেশানি, ওই একাকিত্বের চাইতে অনেক বেশি বেড়ে যায়। এজন্য নবীজি বলতেছেন যদি সম্ভব হয় এরকম ভাবো যে আমি তো আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো, আল্লাহ তাআলার মুখামুখি, আল্লাহ তাআলা আমার সামনে, আমি দেখতেছি আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলার সামনে ইবাদত করলে কেমন হওয়া, কেমন সংকোচ হওয়া দরকার ছিল, কেমন সাবধান হওয়া দরকার ছিল, নবীজি বলতেছেন এরকম সাবধান হও। যদি এরকম সাবধান না হইতে পারো, অন্তত অন্তত এই চিন্তাটা করো ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ তাআলা তো তোমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা তো তোমাকে দেখতেছেন। অন্তত এতটুকু নিজেকে ভাবো। যদি এই ভাবনা ভাবতে পারো, তোমার ভিতরে তাকওয়ার নূর আল্লাহ তাআলা এমনিতেই ঢুকাইয়া দিবেন। বলতেছিলাম আল্লাহ তাআলা কতটুকু দূরত্বে দেখেন, এটা তো একটু বোঝা দরকার, জানা দরকার, তাহলে ভয়টা ভিতরে সহজে ঢুকবে। আল্লাহ তাআলা দেখেন কতটুকু দূরত্বে। হাদিসের মধ্যে আসছে, শুধু একটা কথা দিয়ে বোঝার চেষ্টা করা, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেখেন, কেমন বুঝেন, কেমন অনুধাবন করেন, আল্লাহ তাআলার কুদরতি চোখ দিয়ে দেখেন কতটুকু। হাদিসের মধ্যে আসছে গভীর অন্ধকার রাত্রিতে, একেবারে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে, কালো পাথরের মধ্যে যদি একটা কালো পিঁপড়া গুড়গুড় করে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কালো পিঁপড়ার পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ শুনতে পান। ওই ছোট্ট কালো পিঁপড়াটাকে আল্লাহ তাআলা স্পষ্ট দেখতে পান। যদি এরকম হয় আমি আপনি কে? যদি এরকম হয় আমি আপনি কোথায় গিয়ে গুনাহ করলে, কোথায় গিয়ে পাপ করলে আল্লাহ দেখবে না, এরকম একটা জায়গার নাম বলেন? এরকম জায়গা তো দুনিয়াতে নাই, এরকম জায়গা তো কোথাও নাই। সব জায়গায় তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। একটা ঘটনা আছে হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আবেদন করলেন, মালিক আপনার একটু কুদরতের তামাশা দেখতে চাই, একটু দেখান না, আপনার কুদরতের একটু তামাশা দেখান। এই তামাশা গাহে আলম রুয়ে তু, এই তামাশা গাহে আলম রুয়ে তু, তু কুজা বাহরে তামাশা মি রবি। পয়গম্বর মূসা আল্লাহ তাআলার কাছে আবেদন করতেছেন, মালিক তোমার কুদরতের একটু তামাশা দেখতে চাই, দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা তোমার হাতে তো লাঠি আছে, তোমার সামনে যে দেখো বড় একটা পাথরের খণ্ড দেখা যায়, বিশাল একটা পাথর দেখা যায়, ওই হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে একটু আঘাত করো। পয়গম্বর মূসা হাতের লাঠি দিয়া ওই যে সামনের বিশাল এক পাথরের খণ্ডের মধ্যে আঘাত করার সাথে সাথে সামনের বিশাল পাথরের খণ্ডটা দুই ভাগ হয়ে গেছে। তার ভিতর থেকে পয়গম্বর মূসা দেখেন আরেকটা পাথর বের হয়ে আসলো। আল্লাহ তাআলা বলতেছেন, ও মূসা ওই দ্বিতীয় পাথরের মধ্যেও আঘাত করো। এবার মূসা যখন দ্বিতীয় পাথরে আঘাত করলেন, ওই পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে ভিতর থেকে তৃতীয় আরেকটা পাথর বের হয়ে আসলো। রব্বুল আলামিন বললেন, মূসা ওইটার মধ্যেও আঘাত করো। এবার পয়গম্বর মূসা ওই 3 নাম্বার পাথরের মধ্যে যখন আঘাত করলেন, 3 নাম্বার পাথরটা ফাঁকা হয়ে ভেঙে তার ভিতরে পয়গম্বর মূসা তাকায় দেখেন ছোট্ট একটা পোকা, ছোট্ট একটা প্রাণী তার ভিতরে হাঁটাহাঁটি করতেছে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা পাথরের ভিতরে? 3টা পাথরের ভিতরে হাঁটাহাঁটি করতেছে। এখানেই শেষ না, আল্লাহ তাআলা তো কুদরত দেখাবেন নিজের পয়গম্বরকে। ওই যে ছোট্ট পোকাটা এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া বক্তব্য শুরু করতেছেন, ও মূসা, ও পয়গম্বর, সুবহানা মাইয়ারানি, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি
ওয়ারযুকনি লাম ইয়ানসানি, আমি ওই রবের প্রশংসা করতেছি, ওই রবের পবিত্রতা বর্ণনা করতেছি, যেই রব আমাকে এই পাথরের ভিতরে সুবহানা মাইয়ারানি, এক পাথর নয়, দুই পাথর নয়, তিনটা পাথরের ভিতরে আমি ছোট্ট পোকাকেও যেই আল্লাহ সর্বদা আমাকে দেখতেছেন। সুবহানা মাইয়ারানি, ওই রবের পবিত্রতা বর্ণনা করতেছি, যেই রব আমাকে এই তিন পাথরের ভিতরেও দেখেন। ওয়া আরিফু মাকানি, শুধু তাই না, আল্লাহ তাআলা আমি কোথায় থাকি, কিভাবে থাকি, ওয়া আরিফু মাকানি, আমার এই থাকার জায়গাটা সম্পর্কে পরিপূর্ণভাবে জানেন। ওয়ারযুকনি লাম ইয়ানসানি, শুধু তাই না, তুই কি মনে করো ও মুসা, তোমার কি ধারণা যে আমি এখানে না খেয়ে থাকি? না, আমার আল্লাহ ওয়ারযুকনি, এই তিনটা পাথরের ভিতরেও আল্লাহ আমাকে তিন বেলা খাওয়ায়। লাম ইয়ানসানি, কখনো একটা বেলার জন্য, একটা মুহূর্তের জন্য আমার রব আমাকে না খাইয়া রাখেন নাই, একটা বেলার জন্য আল্লাহ তাআলা আমাকে উপবাস রাখেন নাই। প্রত্যেকটা বেলা, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা আমার পেটের মধ্যে খাবারের যোগান দিয়ে থাকেন। তিন পাথরের ভিতরে ছোট্ট পোকাকে যদি আল্লাহ তাআলা খোঁজ খবর রাখেন, আমাকে আপনাকে তো আল্লাহ দেখতে পান না। টেবিলের নিচ দিয়া দিলে তো দেখতে পান না, না দেখতে পান সেটাও? ওই যে এইভাবে পিছন দিয়ে নিয়ে পকেটে ঢোকাইলে তো দেখতে পান না আল্লাহ তাআলা, না সেটাও দেখতে পান? রাতের অন্ধকারে কারো এভাবে ছুরি ঠেকায়া যে টাকা নেওয়া হয়, এটা তো আল্লাহ তাআলা দেখতে পান না। কেউ জানে না, কেউ জানে না। দুইজনে বসে বসে মিথ্যা বলতেছি, চক্রান্ত করতেছি, কেউ না জানলেও তো একজন জানে, তিনি কে? আল্লাহ। সব দেখেন, সব জানেন। এই যে চিন্তা, এই যে ফিকির, এই ফিকির যার ভিতরে আছে সে কখনো গুনাহ করতে পারে না। এই ছোট্ট ফিকির, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে জানেন আমি কি করি, আমার প্রত্যেকটা হরকত, এমনকি আমার দিলের ভিতরে যেই চিন্তার উদয় হয়, আমার দিমাগের ভিতরে যেই ফিকিরের উদয় হয়, আল্লাহ তাআলা ওই উদয় সম্পর্কেও, ওই ফিকির সম্পর্কেও পরিপূর্ণভাবে জানেন। সাহাবায়ে কেরাম এই একটা ইনজেকশন পুশ করার কারণে, নবীজি যখন তাদের ভিতরে এই একটা ফিকির ঢুকায় দিয়েছেন, সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল, আল্লাহ তাআলার ভয় তাদের ভিতরে কেমন ছিল, কেমন ছিল ভয়। আমরা যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে একটু তাকাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটা কেমন মানুষ, কত বড় মানুষ, কত মর্যাদাপূর্ণ মানুষ, কেমন মানুষ, তার কয়েকটা বিবৃতি যদি একটু জানাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবায়ে কেরামদেরকে, যাদেরকে বলতেছেন অমুকে জান্নাতি, তমুকে জান্নাতি, অমুকে জান্নাতি, যাদের নাম ধরে ধরে ডাকছেন যে অমুকে জান্নাতি, এই নাম ধরা আশারায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়, যেই 10 জনকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে বলেছেন ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, এই যে যেই মানুষগুলোকে নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের মধ্যে এক নাম্বার যার নাম, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক এক নাম্বারের ছাত্র, এক নাম্বারের স্টুডেন্ট নবীজির। এই সাহাবীর জিন্দেগিটা একটু বোঝার চেষ্টা করেন। তার আগে আরেকটু বুঝুনি কেমন মানুষ ছিলেন, বলতে সহজ হবে সামনে। আল্লাহ রাসূলের যতগুলা সাহাবী ছিল, ১৬ লক্ষ ১.৫ লক্ষ যত সাহাবী দুনিয়াতে ছিলেন, নবীজির জিন্দেগি থাকতে কোন সাহাবীর ব্যাপারে, এই যে এতগুলা সাহাবী, একজন মাত্র সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে সরাসরি কোরআন দলিল দেয় যে উনি সাহাবী, শব্দে একেবারে শব্দ দিয়া কোরআন দলিল দেয় একজনের ব্যাপারে, ওই নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছেন, রাস্তার মাঝখানে একটা ছোট্ট গুহার মধ্যে, গর্তের মধ্যে নবীজি লুকায়া ছিলেন। জানেন কিনা ঘটনা? গারে সৌরের মধ্যে নবীজি ওইখানে লুকায়া ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, নবীজি আবু বকরের উরুর মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন। একেবারে রাস্তার সাথে ছোট্ট মাথা, ছোট্ট মুখ, গর্তের মুখ। কাফেররা একটু নিজ দিকে তাকাইলেই দেখা যাবে যে এই যে নবীজি শুয়ে আছেন এখানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা তো ধরা খেয়ে যাব। কাফেররা একটু নিচা হইলেই তো দেখা ফেলবে। তখন নবীজি তার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কথা বলেছিলেন, আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হয়েছে কথাটা, আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়ে সেই আয়াত আমাদের সামনে তুলে ধরছেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তখন আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্তনা দিচ্ছিলেন, আবু বকর পেরেশানির কারণ নেই, লা তাহজান, পেরেশানি করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে তো আল্লাহ তাআলা আছেন। ওই যে ওই বর্ণনাটা আল্লাহ তাআলা কিভাবে বলতেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন নবীজি তার সাহাবীকে বললেন, যখন নবীজি তার সাহাবীকে বললেন, এই যে সাহাবী, এই কোরআনে একজন সাহাবীর ব্যাপারে আয়াত আসছে যাকে নবীজির সাহাবী বলে আল্লাহ তাআলা নিজেও স্বীকৃতি দিয়েছেন। তার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আমল কেমন ছিল একটু বোঝার চেষ্টা করি একটা হাদিস দিয়া। আমল কেমন ছিল? আমল কেমন ইবাদত করতেন? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এরকম একটা ভরা মজলিস, ভরা মজলিসের মধ্যে নবীজি হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, এই আমার সাহাবীরা আজকে এই মজলিসের মধ্যে কে আছো যে নাকি আজকের দিন রোজাদার, আজকের দিনে রোজা রাখছো, এরকম কে আছো? ওই কোণ থেকে এক সাহাবী দাঁড়ায় গেলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে দাঁড়ায় গেছেন? আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজাদার। বসো। নবীর দ্বিতীয় প্রশ্ন, মান আতবা মিনকুমুল ইয়াউমা জানাজাতান, ও আমার সাহাবীরা আজকের দিনে জানাজায় শরীক হইছো, এখানে কে আছো? ওই কোণ থেকে দাঁড়ায় গেছে, আনা ইয়া রাসূলুল্লাহ, নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায় শরীক হইছি। নবীজি তৃতীয় প্রশ্ন করতেছেন, মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, ও আমার সাহাবীরা আজকে তোমাদের মধ্যে মিসকিনের খাবার জুগিয়েছো, কোন অসহায়কে খাবারের ব্যবস্থা করছো, কে আছো? ওই কোণ থেকে দাঁড়ায় গেছে, আনা ইয়া রাসূলুল্লাহ, নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি ফের প্রশ্ন করেছেন, মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, ও আমার সাহাবীরা আজকের দিনে কোন অসুস্থ রুগ্ন ব্যক্তিকে দেখতে গিয়েছো, তার সেবা করেছো, এরকম কে আছো? ওই যে কোণ থেকে হাত উঠে গেছে, আনা ইয়া রাসূলুল্লাহ, নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলতেছেন, মা ইজতামা'না ফি ইমরিইন, যেই ব্যক্তির ভিতরে একই দিনে এই চারটা কাজ, চারটা আমল যেই ব্যক্তির ভিতরে জমা হয়ে গেছে, দাখালা ইল্লা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতি মেহমান। বলেন সুবহানাল্লাহ। কেমন আমলওয়ালা ছিলেন? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আল্লাহর হাবিব যদি ওই দিন বসে বসে ওই মজলিসে যদি এভাবে 100 প্রশ্ন করতেন, অমুক কাজ কে করেছো, অমুক কাজ কে করেছো, অমুক কাজ কে করেছো, ওই মুহাদ্দিসিনে কেরাম লেখেন ওই 100 প্রশ্নের জবাবে আর কেউ না থাকলে একজনের হাত উঠতো, আনা ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এমন আমলওয়ালা এক সাহাবী, এমন ব্যক্তিত্ব সম্পন্ন এক সাহাবী, ওই সাহাবী আল্লাহ তাআলার ভয় কেমন ছিল, তাকওয়া কেমন ছিল, বোঝানোর জন্য একটু আমল শোনায় আনলাম। এবার শুনেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে একেবারে গভীর একেবারে খোলা ময়দানে, খোলা প্রান্তরে চলে যেতেন, যেখানে সবুজ সবুজ ঘাস দেখা যায়, ওইখানে গিয়া নিজের জিহ্বাটা বের করতেন। হাদিসের মধ্যে আসছে জিহ্বা বের করতেন, বের করে এভাবে টানতেন, যেটা রগড়ানো বলে, কি বলে, রগড়াইতেন, জিহ্বা টানতেন। আয় আবু বকর, ইয়া লাইতানি খদরাতান, ও আবু বকর তুমি যদি আবু বকর না হইয়া যদি সবুজ ঘাস হয়ে যাইতা, ফাআকালাতিদ দাওয়াব, তাহলে তোমাকে তো ওই যে বনের পশুগুলা খেয়ে ফেলতো, আখিরাতে তোমার কোনো হিসাব ছিল না, আখিরাতে তোমার কোনো হিসাব ছিল না। আরে আবু বকর তুমি কেন মানুষ হইলা, কেন মানুষ হইয়া তোমাকে কবরের সওয়াল জবাবের সম্মুখীন হওয়া লাগতো না, আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে রবের সামনে কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না, তুমি কেন মানুষ হইলা? আল্লাহ তাআলার ভয় কেমন ছিল, কবরের ভয় কেমন ছিল, হাসরের ভয় কেমন ছিল, মিজানের পাল্লার ভয় কেমন ছিল,
এই মানুষ, যেই মানুষকে নবীজি নিজে স্বয়ং বলে গেছেন জান্নাতি, সব জায়গায় যাকে নবীজি ছাড় দিয়েছেন তার ব্যাপারটাই ছিল ভিন্ন। নবীজির একটা হাদিস আছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনার নিচে যদি কেউ প্যান্ট পায়জামা পরে, লুঙ্গি পরে, টাকনার নিচের অংশ যদি কারো ঝুলানো থাকে, নবীজি বলতেছেন এই নিচের অংশটা আল্লাহর জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেকের থাকে না, টাকনার নিচে আমরা প্যান্ট ঝুলায় পড়ি কিনা, অনেক সময় প্যান্ট পরি, লুঙ্গি পরি, পায়জামা পরি, টাকনার নিচে ঝুলে থাকে। নবীজি বলতেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। ও আমার সাহাবীরা, যদি কেউ টাকনার নিচে কাপড় ঝুলায় পড়ে, লুঙ্গি ঝুলায় পড়ে, পায়জামা ঝুলায় পড়ে, ওই টাকনার নিচের অংশটা আল্লাহর জাহান্নামে যাবে। একটু বুঝা বলেন, আমার যদি টাকনার নিচের অংশ অর্থাৎ পা টুকু জাহান্নামে যায়, মাথা তো জান্নাতে। আমার কথা বুঝেন নাই? প্রশ্ন, পা জাহান্নামে আর মাথা জান্নাতে থাকবে? যদি পা জাহান্নামে যায়, মাথা কই থাকবে? জাহান্নামেই তো থাকবে। পাই জাহান্নামে, তো মাথা আবার জান্নাতে হয় কেমন? নবীজি বলতেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। কারো যদি লুঙ্গি পায়জামা যদি টাকনার নিচে নেমে যায়, ঝুইলা যায়, তাহলে ওই ব্যক্তির ওই টাকনার নিচের অংশটা আল্লাহর জাহান্নামে জ্বলবে। আমরা কি মনে করি? আমরা মনে করি শুধু নামাজে আসলে এটা উঠাইতে হয়। কি দেখেন নাই, উজু করে ভিতরে ঢুকে আস্তে আস্তে কোটায়, সে মনে করে শুধু নামাজের টাইমে মনে হয় উঠাইতে হয়। এটা মনে করে অনেকে। এটা কি শুধু নামাজের ব্যাপার না সর্বদা? এটা কি শুধু এক সময়ের হুকুম নাকি দাওয়ামে হুকুম? সর্বদা করার মতো হুকুম। সব সময় আপনাকে টাকনার উপরে কাপড় পরতে হবে। তো যাই হোক, যখন নবীজি এই হাদিস যখন বর্ণনা করলেন সাহাবায়ে কেরামের সামনে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পেটটা একটু ভারী, আমার তো লুঙ্গিটা বারবার একটু নিচে নেমে যায়, ইয়া রাসূল আমি কি করব? নবীজি বলতেছেন, তুমি বাদ। তুমি কি? তুমি বাদ, তোমার সাথে এত চাপ নেই। সাহাবীর মর্যাদা বুঝতেছেন? তুমি বাদ, তোমার ব্যাপার আলাদা। এমন সাহাবী এরকম জিহ্বা টানতেন, বের করে করে জিহ্বাটা টানতেন। আরে আবু বকর, তুমি কেন আবু বকর হইলা? তুমি কেন এরকম সবুজ ঘাস হইলা না? তোমাকে ওই জংলার পানি খেয়ে ফেলতো, শেষ হয়ে যাইতা। দ্বিতীয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তো কম মর্যাদার ব্যক্তিত্ব নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে riwayat আসছে, উনিও এরকম চিৎকার করতেন, মাঝে মাঝে একেবারে জংলায় গিয়ে কান্নাকাটি, জারজার হয়ে শুরু করতেন, কান্নাকাটি করতেন আর বলতেন, ইয়া লাইতা উম্মি লাম তালিদনি। হায় হায়, আমি ওমরকে যদি আমার মা জন্ম না দিত। ইয়া লাইতানি লাম আকু শাইআ, আমি যদি কোনো কিছুই না হইতাম, আমি যদি না হইতাম দুনিয়াতে, আমার মা যদি আমাকে জন্ম না দিত। ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় হায়, যদি আমি একবারে নিঃশেষ হয়ে যাইতে পারতাম, আমার যদি কোনো হিসাব নিকাশ না হইতো। এই ফিকির করতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারেও নবীজির স্পষ্ট দলিল আছে, স্পষ্ট সার্টিফিকেট দেওয়া আছে, আল উমরু ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা শুনে রাখো, এই উমরও কিন্তু আমার সাথে আমার জান্নাতে থাকবে। উমর ফিল জান্নাহ। এই সাহাবীর এরকম পেরেশানি ছিল, তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। সমস্ত মাখলুকাত গুলো আল্লাহ তাআলাকে ভয় করে, সমস্ত মাখলুক আল্লাহকে ভয় করে, শুধু মানুষ ছাড়া, শুধু আমি আপনি ছাড়া সমস্ত মাখলুকে আল্লাহ তাআলাকে ডরায়, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে। বলবেন কেমনে? আরে কোরআনে আছে, কোরআনে কারীমের সবচেয়ে বৃহৎ সূরা, প্রথম সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারার আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন, আমরা আমাদেরকে আক্ষেপ করে শোনাচ্ছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, আরে মানুষ, ও বান্দারা, তোমাদের দিলটা তো, সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের দিলটা তো শক্ত হয়ে গেছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমাদের দিলটা তো পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে গেছে, পাথরের চাইতেও শক্ত। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ তাআলার কোরআন আমাদেরকে শোনায়, আরে কত পাথর আছে, কত পাথর
যেগুলা ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যেগুলা আল্লাহ তাআলার ভয়ে ফেটে যায়, তার ভিতর থেকে নহর প্রবাহিত শুরু হয়ে যায়। আমরা দেখি পাথরের ভিতর থেকে পানি আসতেছে, আনন্দ উৎফুল্ল করি, সেখানে গিয়ে গোসল করি, করি কিনা? কি দেখেন নাই পাথর থেকে পানি ঝরে? দেখেন নাই পাথরের ভিতর থেকে পানি আসে? আল্লাহ তাআলা কোরআন বলতেছে এই পাথরের ভিতর থেকে যে পানি আসতেছে এটা এমনি পানি না, এটা আনন্দের পানি না। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পানির পাথর ফেটে ভিতর থেকে যে পানি আসতেছে এটা আল্লাহ তাআলার ভয়ে পাথরের কান্নার পানি। আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ তাআলা বলতেছেন কত পাথর এরকম আছে যেগুলা ফেটে, যার ভেতর থেকে তার অশ্রু, আল্লাহ তাআলার ভয়ে তার ভেতর থেকে অশ্রু চুয়া চুয়া পড়ে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর কত পাথর আছে যেগুলা আল্লাহ তাআলার ভয়ে উপর থেকে গড়ায়া গড়ায়া নিচে পড়তে থাকে। এগুলো আল্লাহর ভয়ে হয়। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, ও বান্দা তোমরাই আল্লাহ তাআলা সম্পর্কে বেখবর, তোমরাই আল্লাহ তাআলার ভয় সম্পর্কে গাফেল। এজন্য আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ডর ভিতরে ঢুকানো। সন্তানদেরকে এটা শিক্ষা দেওয়া যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন, আল্লাহ তাআলার ডর ভিতরে ঢুকায় দেওয়া। এবার আসেন শেষ কথা, যদি আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ডর যদি ভিতরে আমার ঢুকাই নিতে পারি, দিমাগের মধ্যে ঢুকাইতে পারি, যদি তাকওয়া অর্জন করতে পারি, আমাদের লাভ কি? আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমায় তাকওয়াবানদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও ঈমানদারেরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড় লাগাও। ওয়া জান্নাতিন, ওই জান্নাতের দিকে দৌড় লাগাও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ত, যেই জান্নাতের পাশ, বলেন পাশ বেশি থাকে না লম্বা বেশি থাকে? লম্বা বেশি থাকে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন লম্বা না, যেই জান্নাতের পাশ হইল জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও বান্দারা জানো এই জান্নাতটা আমি কার জন্য বানিয়েছি? তোমাদের কি জানা আছে? আল্লাহ তাআলা বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা আমি নির্মাণ করে রেখেছি শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনদের জন্য এরকম জান্নাত বানিয়ে রেখেছেন। এখানে তো এক জান্নাত। এবার আসেন সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা এক আয়াত নাযিল করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও উম্মত, ও বান্দা, তোমরা শোনো, যেই নাকি আমি রবের তাকওয়ায় ভরপুর করবা যার দিলটাকে, যেই মানুষটা দিলের ভিতরে তাকওয়া নিয়া কবরে আসতে পারবা, যেই মানুষটা দিমাগের ভিতরে তাকওয়া নিয়া হাশরের ময়দানে উপস্থিত হইতে পারবা, শুনে রাখো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে নাকি আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ডর নিজের ভিতরে ধারণ করে, মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয় ভিতরে ঢোকানোর কারণে আমি আল্লাহ তাকে 2টা জান্নাত পুরস্কৃত করব। কয়টা জান্নাত? সবার জন্য এক জান্নাত। তাকওয়াবানদের জন্য জান্নাত কয়টা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বি, যে নাকি তার রবের অবস্থানকে ভয় করে, রবের দেখাকে ভয় করে, রবের শোনাকে ভয় করে, রবের সামনে জবাবদিহিতাকে ভয় করে, জান্নাতান, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন তাকে আমি 2টা জান্নাত দান করব। তাকওয়া অবলম্বন করা দরকার আছে না নাই? বলবেন না করলে সমস্যা কি? না করলে সমস্যা কি? শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারেও আয়াত নাযিল করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ঈমানদারদেরকে, ও ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ও ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, যথাযথ ভয় করো, নামের ভয় না কাজের ভয়, রূপ দেখানো ভয় না, সত্যিকার ভয় করো। হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও ঈমানদারেরা তাকওয়া অর্জন না করে কিন্তু মৃত্যুবরণ করিও না। তার মানে কি?
তাকওয়াও করবো না, মরবো না, এরকম সুযোগ আছে নাকি? তাকওয়াও করবো না, মরবো না, শেষ। আল্লাহ তাআলা বলতেছেন তাকওয়া না কইরা মরবো না, তাহলে মরবো না। সুযোগ আছে না এরকম? সুযোগ আছে? সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা তোমাদেরকে অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, ও বান্দারা শুনো, যদি তোমরা একেবারে সংরক্ষিত কোন বুরুজের ভিতরে, কোন দুর্গের ভিতরেও প্রবেশ করো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, সেখানেই তোমাদের সামনে আমার পক্ষ থেকে মালাকুল মউত হাজির হয়ে যাবে। যাওয়ার তো জায়গা নেই, যেহেতু মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, যেহেতু মরতেই হবে জানো, অতএব এখনই তাকওয়া অর্জন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই তাকওয়া ছাড়া এসো না, তাকওয়া ছাড়া এসো না। কিন্তু যদি আসো উপায় নাই, তাকওয়া ছাড়া যদি আসো মৃত্যুর সময় উপায় নাই, তাকওয়া ছাড়া যদি আসো কবরের উপায় নাই, তাকওয়া ছাড়া যদি আসো হাসরের ময়দানে উপায় নাই, তাকওয়া ছাড়া যদি আসো মিজানের পাল্লার সামনে উপায় নাই, তাকওয়া ছাড়া যদি আসো পুলসিরাতের পারে উপায় নাই, তাকওয়া ছাড়া যদি আসো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আমি আল্লাহ তাআলার রহম থেকে, তোমার নবীর সুপারিশ থেকে, সমস্ত সুযোগ থেকে, সমস্ত তোমার যত সুযোগ সুবিধা থাকতে পারে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া লাগবে যদি তাকওয়া ছাড়া আসো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, যাই করো না করো, তাকওয়া ছাড়া কিন্তু আইসো না, তাকওয়া ছাড়া আইসো না। এজন্য তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে হবে। ওই যে ঘরের মধ্যে 64 ইঞ্চি বিশাল এলইডি টিভি লাগায়া আমি যদি বলি আমি তাকওয়াবান, আমি তাকওয়াবান, এটা শুধু মুখেই বলা হবে, কাজে হবে না। বুঝেন নাই? বিশাল বড় টিভি লাগাইছে, মানুষের চাইতে বড় দেখা যায় টিভির ভিতরের মানুষ, এরকম লাগায় আর বলে আমি তাকওয়াবান, আমার পরিবারকে আমি সংশোধন করতে চাচ্ছি। এই তাকওয়া, এই তাকওয়া মানুষের কাছে বলা যাবে, লোকদের সামনে বলা যাবে, আল্লাহ তাআলার সামনে এই তাকওয়ার 1 পয়সার দাম নেই। আগে গুনাহ ছাড়তে হবে, আগে অপরাধ ছাড়তে হবে। আমি যেই সেক্টরে থাকি ওই সেক্টরের গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। আমি উপার্জন করতেছি তো উপার্জনের মধ্যে হারাম থেকে আমাকে বাঁচতে হবে। আমি আমার পরিবারকে সময় দিচ্ছি, হারাম থেকে আমাকে বাঁচতে হবে। আমি ডিউটি করতেছি, আমাকে হারাম থেকে বাঁচতে হবে। আমি রাজনীতি করি, আমাকে হারাম থেকে বাঁচতে হবে। আমি যাই করি না কেন, প্রত্যেকটা পদে পদে যেখানেই থাকি ওই অবস্থান থেকে আমাকে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া ফেলতে হবে। আমাকে আল্লাহ তাআলার ক্রোধান্বিত হওয়ার যেই কারণ, আল্লাহ তাআলার গজবের যেই কারণ, এই রাগ গুসার যেই কারণ, সেই অপরাধ থেকে, সেই মাসিয়ত থেকে আমাকে নিজেকে সংরক্ষিত করতে হবে। যদি করতে পারি তাহলেই আমি মুত্তাকি, তাহলেই আমি তাকওয়াবান। যদি তাকওয়াবান হওয়া যায়, আল্লাহ তাআলার কথা মানা হবে। আল্লাহ তাআলা যে বলেছেন তাকওয়া না নিয়ে কবরে আইসো না, তাহলে আমি তাকওয়া নিয়ে যাইতে পারবো। যদি তাকওয়া নিয়ে যাওয়া যায়, অন্তত 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 খোদার কসম, আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, যদি তাকওয়া নিয়ে আসতে পারো, আখিরাতে আর কিছু পাই না পাই 2টা জান্নাত পাবো ইনশাআল্লাহ। 2টা জান্নাতের পর আরো দরকার আছে কারো? অন্তত 2টা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাক্কা তুকাতি, আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার পরিপূর্ণ ডর ভয় ভিতরে ধারণ করার তৌফিক দান করেন। তাকওয়া অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।